আমি অহনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি যাব একটা ফাংশন দেখতে, যেটা আমার পাড়া অ্যারেঞ্জ করেছে। মানে সেখানে আসবে নচিকেতা এবং সারেগামাপার পৌশালী ব্যানার্জি। তো সেই ফাংশনটাই দেখতে যাব। আর আপাতত আমি অল্প রেডি হয়েছি, মানে ড্রেসটা পরেছি, কানে দুল পরেছি। তো মুখে কিছু এখনও অ্যাপ্লাই করিনি, করবো। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ওখানে গিয়ে কী কী করলাম, কী রকম কী প্রোগ্রাম দেখলাম, সবই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর তখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ তখনও জ্যাম্মা নামেনি। তারপর এই তো সবাই রেডি, এবার সবাই রাস্তায় চলে এসেছে। কিন্তু যেহেতু আমরা 6 জন ছিলাম, তো একটা টোটোতে যেহেতু হতো না, তার জন্য আমি কাকিমণির সাথে কাকিমণির স্কুটিতে রবীন্দ্র ভবনে চলে গেছিলাম। তো ফার্স্টে আমরা যাচ্ছিলাম কাকিমণির স্কুটিটা নিতে, কারণ কাকিমণির স্কুটিটা এই ফ্ল্যাটে ছিল। তো ফ্ল্যাট থেকে স্কুটিটা নেওয়ার পর এরপর আমরা যাচ্ছিলাম রবীন্দ্র ভবনে, আর জ্যাম্মারা টোটো করে আগেই চলে গেছিলো। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র ভবন পৌঁছে যাই, আর কাকিমণি এখানে তখন গাড়ি রাখছিল। তারপর বাইরে থেকে একটু রবীন্দ্র ভবনের ভিডিও করে এরপর আমি রবীন্দ্র ভবনে ঢুকে যাচ্ছিলাম। তো রবীন্দ্র ভবনে ঢুকেই দেখলাম মারা সবাই সামনে দাঁড়িয়ে আছে, তখনও হলে কেউ ঢোকেনি। আর এদিকে আমার বাবা তখন গেট সামলাতে ব্যস্ত। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরপর হলে ঢুকে যাচ্ছিলাম। ততক্ষণে কাকিমণিও স্কুটি রেখে চলে আসে, আর এরপর আমরা হলে যাচ্ছিলাম। যদিও আমাদের সবার সিট আলাদা আলাদা ছিল, কিন্তু আমরা প্রত্যেকবারের মতো এবারেও একসাথেই গেছিলাম। তারপর আমরা ওপরে উঠে দেখলাম যে কাঁচের গেটে জেঠু রয়েছে, তো জ্যাম্মা গিয়ে কথা বলছিল। আর তারপর এরপর আমরা টিকিট দেখাচ্ছিলাম ঢুকবো বলে। তো টিকিট দেখানোর সময় আমার জেঠু ইয়ার্কি মারছিল যে আমাদের টিকিটটা জাল, এইসব বলে। তো সব কথা কান্না দিয়ে আমরা এরপর টিকিট দেখাই, আর তারপর আমরা ভেতরে ঢুকে যাই। তো এখানে ঢুকে আমরা একটু আগে দেখে নিচ্ছিলাম যে আমাদের সিটটা কোন দিকে, মানে ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে যেতে হবে। তো আমাদের ডান দিকে যেতে হয়েছিল, আর আমরা যখন গেছিলাম তখনও ফাংশন শুরু হয়নি। তো হলে ঢুকে আগেই আমরা সিট খুঁজে নিচ্ছিলাম, আর তারপর যে যা সিটে বসে পড়েছি। তো তখনও যেহেতু ফাংশন শুরু হয়নি, তাই আমি একটু নিজের ভিডিও করছিলাম, আর এরপরেই ফাংশন শুরু হয়ে যায়। তো আমি অনেকগুলোই গানের ভিডিও করেছি, তো সেগুলোই আমি এই ব্লগের সাথে অ্যাড করছি। মঞ্চে আসছে বাংলা লোকগানের শহর গ্রাম তোলপাড় করা আপনাদের ভালো লাগা, ভালোবাসা, আপনাদের বহু আদরের শিল্পী পৌশালী ব্যানার্জি। এক জীবনানন্দ ছিলেন, ছিলেন রবীন্দ্রনাথ। মাটির গানের হাত ধরে এলেন কালিকা প্রসাদ। ধারকের কাজ করেছেন তারা, বাহকের কাজ করছে। নেশায় উন্মত্ত যৌবন হলেও এই বাংলার সুরিতে আমি মেতেছি। আমি 103 জ্বর নিয়ে আজকে দাঁড়িয়ে আছি। যদি কোনো রকম ভুল হয় আমাকে আজকে ক্ষমা করতেই হবে।
বিয়া পড়তে সহে মন বাঁধিব ও সখী বিয়া পড়তে সহে মন বাঁধিব রে হায় মন বাঁধিব নদীর ধারের কান গাছতে বান্দরের বাসা নদীর ধারের কান গাছতে বান্দরের বাসা ওরা খনে ওঠে খনে বসে খনে ওঠে ওই খনে ওঠে খনে বসে ফিরিতে মায়া সারে মন বাঁধিব ছোট্ট স্মারক আমরা তুলে দিলাম আমাদের ভালোবাসার শিল্পীকে মা জগদ্ধাত্রীর একটি ছবি। আসুন আমরা ফিরে যাই আমাদের অনুষ্ঠানে। বৃন্দাবন বিলাসিনী আমাদের বৃন্দাবন বিলাসিনী আমাদের ওগরাই আমাদের রাই আমাদের আমরা গায়ের শব্দ মনে রাই আমাদের ওগরাই আমাদের রাই আমাদের আমরা গায়ের শব্দ মনে রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী আমাদের বৃন্দাবন বিলাসিনী আমাদের সাদা সাদা কালা কালা আরে রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাতলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি ওই দেখ সাহলে তলে মেহে লাডু মেলা সারতলে মেহে লাডু মেলা দিদি গেলো সারতলে মেহে লাডু মেলা আজ ফাগুনের আগুন লাগে কোন হাসে সিনেমা অজয় সিলাই কোন সাপতি দামোদর কোন
বিনা হুলিয়া এলো দিল্লিতে বিনা হুলিয়া লীলা বালি ও জগতি সৈবন ও জগতি ঘরে কি দিয়া সাজাইব লীলা বালি ও জগতি সৈবন ও জগতি ঘরে কি দিয়া সাজাইব হাত সাইয়া দিব পান্না লাগাইয়া সৈব পান্না লাগাইয়া সৈব কি দিয়া সাজাইব হাত সাইয়া কালো সাইয়া কাল হলে দেব মতিয়া লাগাইয়া সৈব মতিয়া লাগাইয়া সৈব কি দিয়া সাজাইব উমরা উমরা শামরাত উমরা শামরাত উমরা আর বক্স গিয়া সে हमरे हो शाम होने खुशियां बुझात नहीं पहले की रात में तुमने के सौगात बाहों से खोल लाए रखे सवाल काजल कलाए जबले ताल बाहों से खोल लाए रखे सवाल देखे छाव के सदा झूमे नाचे साथ उठाए जश्न मनाए बड़ा शामरत बड़ा आए हो किस्मत से कागज के तो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना था वहीं चला है कागज के तो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना था वहीं चला है उमर का ये ताना समझ न पाए सुबह में जो पाना न माने न जाए हिले न भाले न जाने न भाए দিশাহারা কেমন বোকা মনটা রে আবার हिले न भाले न जाने न भाए দিশাহারা কেমন বোকা মনটা রে আর যারা ভাবছেন গাইবো না পাশের লোকটা হাসবে এটা ভাবাটা সব জীবনের অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল ওই পাশের বাড়ির লোক ভাবতে ভাবতে কি ভাবলো ওই পাশের বাড়ির লোক আর ওই সামনের বাড়ির লোক ওই ভাবতে ভাবতে আবার বসন্ত পার হয়ে গেল ওটা করবেন না ওটা ব্যাধি ক্যান্সারের থেকেও ব্যাধি চরমতম ব্যাধি হয়ে যাক আনন্দ যেখানে সবাই মিলে আনন্দ করা হয় সেখানে ঈশ্বর নিজে এসে বাস করে আজকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আনন্দ যখন এটাও বিফলে যাবে না দিশাহারা কেমন বোকা মনটা রে कागज के तो पंख लेके उड़ चला जाए जहाँ नहीं जाना था वहीं चला है उमर का ये ताना बाना समझ न पाए सुबह में जो आया नमक लगाए हिले न भाले न जाने पाए दिशा हारा केमन बोका
আচ্ছা, আমার মিউজিশিয়ানদের সাথে একটু আলাপ করে দিই। বাঁশিতে পার্থ, আকোস্টিকে রিদম, ঢোল, খোল, ধামসায় রূপম, যিনি মাঝখানে একদম মধ্যমণি হয়ে গোলকিপারের রোল করছেন, অক্টোপ্যাড বুবাইদা। তার পাশে উজ্জ্বল জল করছে কিবোর্ড নিয়ে, এবং তার পাশে সহ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ব্যাঞ্জো এবং ম্যান্ডোলিন। কোরাস, বিউটিফুল লেডিজ মেহেকা এবং বুলটির জন্য জোরে সাউন্ড দিচ্ছে রাহুল। রাহুলের জন্য একটা জোরে হাত তালি। যে লাইট দিচ্ছে তাপস, মাই অল টেকনিশিয়ানস টিম একটা জোরে হাত তালি। এক অন্য ধর্মের মানুষ সে কোনোদিন দুর্গা ঠাকুর দেখে, এটা একটা নিছক রসিকতা ছাড়া আর কিচ্ছু না। এটা একটা গল্প, লোকগান গল্প দিয়েই তৈরি হয়। আসলাম, গাইলাম, পয়সা নিলাম, চলে গেলাম, এটাও একটা সত্য। আসলাম, গাইলাম, গানটার প্রেক্ষাপট বোঝালো, এটাও একটা সত্য। সত্যরে লব সহজে। ওই বন্ধু মা দুর্গা দেখেছে, সবাইকে দেখেছে, দেখে নিজের গ্রামে গিয়ে গল্প করছে। গল্পটা কিন্তু গানে গানে। বলদে সরিয়া শিবে সিংহে দিল্লাহা, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক, আর সিংহাসনে মর্তেতে
দুইটা সিমড়ি পইরা আছে ঢাকাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফসল দেখায় ভারী আর ময়ূরের পরে বসেন যিনি আর ময়ূরের পরে বসেন যিনি এনার বড় সিকসিকানি ধুতি আছে কোসা কি ঠাকুর দেখলাম সাসা কি টুকি দেখলাম সাসি কি ঠাকুর দেখলাম সাসা কি টুকি দেখলাম সাসি সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফলে ফলে ধূপে সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফলে ফলে ধূপে নবমীতে মা জননী ঋষি মহাইলা নবমীতে মা জননী ঋষি মহাইলা আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা শিব দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন শিব দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন বিসর্জনের বাজনা বাজায় বিজয়া গো বিসর্জনের বাজনা বাজায় বিজয়া জয় জয় বিজয়া গো জয় জয় বিজয়া গো তো গান শেষের পর আমি আর অনু গেছিলাম একটু কৌশলী ব্যানার্জির সাথে ছবি তুলতে, আর এই যে আমি একটা সেলফি তুলছিলাম। তো ছবি তোলার পর আমরা একটু স্ট্যান্ডে বেরিয়েছিলাম কিছু খাবার দাবার, আর যেহেতু তখন হাফ টাইম চলছিল তো আমরা একটু স্ট্যান্ডেও ঘোরাঘুরি করেছি। তো অনুরাও ফার্স্টে ওপরে বসেছিল, তো তারপর নিচে নেমে আসে, তখন ওদের সাথে দেখা হয়। তো ওদের সাথে দেখা হওয়ার পর আমরা একসাথেই বসি, কারণ নিচে অনেকগুলো সিটই ফাঁকা ছিল। তো স্ট্যান্ডে এক চক্কর কাটার পর আমরা আবার হলে ফিরে আসি, আর সাথে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলাম। আর সিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার সিটে তখন অনুর মা বসেছিল আর আমি আর অনু অন্যদিকে গিয়ে বসেছিলাম। তো যাই হোক, হাফ টাইমের পর আবার ফাংশন শুরু হয়ে যায়। তো চলো সেই ফাংশনই দেখা যাক। অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা ভরাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা ভরাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন তুমি আসলে বলে আকাশ মেঘেলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসলে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসলে বলে
তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গানে গাইনি তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গানে গাইনি তুমি আসবে বলে চৌরাস্তা পুলিশ খুশি তুমি আসবে বলে তবলাটা কি হচ্ছে তবলাটা ঠিক করা তবলা ভীষণ রাউন্ড হচ্ছে বাবা জলের বোতলে অত একটু হাত ধুই তুমি আসবে বলে তুমি আসবে বলে জাকির হুসাইন ভুল করে ফেলে তবে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চোখে স্ত্রীর গালে তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে হাসে চোখে তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলে তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাই তুমি আসবে বলে তুমি আসবে বলে বখানের ছেলেটা শেষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে বলে ডাক্তার খুব কঠিন গান এই সময় কি গাওয়াটা ঠিক হবে হ্যাঁ বলবি তুই কবে শুনেছিস রে গানটা المدد 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 ও এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদ المدد 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 কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপের মাখার চোখের ফ্যাশন কেউ চায় বেচতে রূপের মাখার চোখের ফ্যাশন আমি ভাবো ঘুরে ভাবো আমি ভাবো ঘুরে ভাবো এটাই কোনো মনিটর নেই কিছু নেই আমি তবলাটা শুনতেই তো পাচ্ছি না ভয়েসগুলো কমা মনিটরে চল 1 2 3 4 সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার বাকিটা কি বলার দরকার আছে সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় যত তাকে ভালো হবে তত তারাই তো ভালোবাসে বারবার জীবনে যেসব গান শুনিসনি সেসব বাড়ি ফিরতে হবে সুখে লেগে যায় সুখে রয়েছে প্রাণ সুখে রয়েছে সুখে বেঁচেছি
শেষে রাতে আসে সূর্য ভাসে ফের সকালে। এই গানটা জানেন নিশ্চয়ই, এই গানটার জন্য আমাকে প্রচুর ট্রোল করেছে, প্রচুর গালিগালাজ দিয়েছে। আমি রামকে নাকি অসম্মান করছি, সারা রামকে তো তোরাই অসম্মান করছিস, তাই না? ওই রাম নয়, আমি অন্য রামের কথা বলছি। সে তো আপনি এইটাও রাম বলতে পারেন। শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবো ফাঁসি ভোটরালে। শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবো ফাঁসি ভোটরালে। হয় গণতন্ত্রের ধ্বজা নয়তো হনুমানের কাছায়, হয় গণতন্ত্রের ধ্বজা নয়তো হনুমানের কাছায়। ছাপিয়ে শুনি মানুষ রাম রাজ্যেতে বগল বাজায়। এটা পলিটিক্যাল গান, তুই নাচছিস কি রে? আমার গান শুনে কি আর হবে জানা, ডিস্কো পাবে এই গাছে যা শেষ হবে তো নাচ। অল খালি নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র ছেলের আমার প্রতি অগাধ সম্মান। আমাদের ঠিকানা তার নাই বৃদ্ধাশ্রম। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়া, রাজশ্রী তোমার জন্য দুর্ভরত সোমালিয়া। বারাণসী সিগারেটের দাম প্রচুর বেলদায় শুকরাম, বারাণসী সিগারেটের দাম প্রচুর বেলদায় শুকরাম। রাজশ্রী তোমার জন্য সূর্য চাঁদ যায়, রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য সূর্য চাঁদ দুটো ভাষা হয় অরাজিত ভাষার সে তোমায় ভাষা যে অন্তরায় তবে রাখারে যন্ত্রণা ঈশ্বর আজ অর্জুন নেবাদেশ কৃষাগুন বহুকানে যদি মিশে যায় তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমাদের প্রোগ্রাম শেষ হলো আর এবার সবাই উঠে পড়ছে আস্তে আস্তে। তো প্রোগ্রামটা যখন শেষ হলো তখন বাজে রাত 9:30। তো যেহেতু তেমনও রাত হয়নি তার জন্য আমি অনুর মা আর আমার মা ঠিক করলাম যে হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো। তবে জ্যাম্মা অতটা হাঁটতে পারবে না, তার জন্য জ্যাম্মা টোটো করেই বাড়ি ফিরেছিল। তো এরপর আমরা সবাই হল থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তুই গানটা কি কিসের জন্য নাচছিলি? তুই কি গানটা? ওটা তো একটু গান বাজনা নাচতে ভালো তো এরপর আমরা রবীন্দ্র ভবনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কাকিমণির জন্য, যদিও ভুলে গেছিলাম যে কাকিমণি সামনের দিকে বসেছে আর কাকিমণি সামনের দিক দিয়েই বেরিয়েছিল। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এরপর আমরা একদমই বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। আর এত ভিড়ের জন্য দেখো প্রচুর গাইস, আওয়াজও এটাকে হচ্ছিল ফোয়ারা এখানে। বলে। তোমরা তো কোনোদিনও ফোয়ারা দেখোনি, আমি দেখিয়ে দিই। তুই বলবি? নে বল। আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের চন্দননগর রবীন্দ্র ভবন। তো এরপর আমরা রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে একটু স্ট্যান্ডে বসবো বলে ভাবছিলাম। আসলে ব্যাপারটা হলো প্রত্যেক দিন রাতেই আমি আর আমার মা একটু হাঁটতে বেরোই, আর মাঝে যদি অনু আর অনুর মা আসে তাহলে আমরা স্ট্যান্ডেই আসি, এরকম রাতই হয়ে যায়। তো 9:30টা আমাদের কাছে খুব একটা রাত ছিল না, তার জন্য আমরা স্ট্যান্ডে কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তো 5-10 মিনিট স্ট্যান্ডে বসে থাকার পরে এরপর আমরা হন্টন শুরু করি বাড়ি ফেরবার আপাতত জন্য। এখনো আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, মানে এসেই গেছি প্রায়। তো টায়ার্ডও হয়ে গেছি, মানে আর বাড়ি গিয়ে আমার ভিডিও করার মতো কোনো ক্ষমতা থাকবে না। তো আর এরা তো আরও দূরে যাবে, মানে এদের আমার বাড়ি থেকে দূরে বাড়ি। 5 মিনিট না, 10 মিনিট তো হবেই তোর হাঁটা। তো আমি তো তাও এসে গেছি, এর এখন অনেক বাড়ি, মানে অনেক দূরে বাড়ি, তো বাড়ি যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, হাঁপিয়ে গেছি। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে আর নেক্সট ভিডিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ, করে অবশ্যই রেখো subscribe। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো দেখা আজকের হবে মতো নেক্সট ভিডিওতে, টাটা।